হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। দিস ইজ নুসরাত নূর চৌধুরী। ওয়েলকাম টু মাই ডেইলি ভ্লগস। আজকে আমি অনেক এক্সাইটেড, কারণ আমি আর আব্বু মিলে আজকে মেলা ভিজিট করতে যাব। আর মেলা ভিজিট করতে আমার খুব মজা লাগে। আর আমি যখন থেকে বিজনেস স্টার্ট করি তখন থেকে আমার আশেপাশের জিনিস থেকে শিখতে আরও ভালো লাগে। আমার মেলায় যাওয়ার আরেকটা বড় রিজন হচ্ছে আমি সবার মার্কেটিং স্ট্র্যাটেজিস দেখতে চাচ্ছিলাম। এই মেলাটা চিন্মৈত্রীতে হয়েছিল, ইফ আই এম নট রং। এই মেলাটার নাম ক্ষুদ্র মাঝারি মেলা ছিল। টু বি অনেস্ট, আই ডিডন্ট এক্সপেক্ট অ্যাট অল যে মেলায় এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাবে। মেলার নাম শুনে আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো অন্য টাইপের জিনিস পাওয়া যাবে, বাট এই মেলায় খুবই সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল। সবকিছু অনেক কালারফুল ছিল। স্পেশালি যারা হোম ডেকোরের জিনিসপত্র পছন্দ করেন তাদের জন্য এটা পারফেক্ট। মেলায় ঘুরে দেখার পর আব্বু এই স্টল থেকে এই হার্বাল টিটা নিয়েছিল। এটা মেবি ডায়াবেটিক্সের জন্য খুব উপকারী, সো আব্বু এটা নিল। মেলাটা খুব সুন্দর গুছানো ছিল, যেমন এই মৃৎশিল্পের দোকানগুলো এক জায়গায় ছিল। এই আঙ্কেল একদম চোখের সামনে এই জিনিসগুলো বানাচ্ছিল। তারপর ঘুরে ঘুরে দেখছিলাম এই যে হোম ডেকোরে খুব সুন্দর সুন্দর কালারফুল আয়না ছিল, জিনিসপত্র ছিল সাজানোর। তারপরে এই নকশি কাঁথাগুলো দেখছিলাম, এগুলোও খুব সুন্দর ছিল। বেতের জিনিসপত্র ছিল, আরো অনেক কিছু ছিল। তারপর আরেকটা সাইডে ছিল ফুড কোর্ট, এখানেও অনেক কিছু পাওয়া যাচ্ছিল। ভিতরে এন্ট্রি নেওয়ার পরে নাকে খুব সুন্দর একটা খাবারের স্মেল আসলো। অনেক টাইপের জিনিস ছিল, স্ন্যাক্স, রাইস আইটেম, বিরিয়ানি। বাট আমার আর আব্বুর হচ্ছে মালাই কুলফি দেখে খুব খেতে ইচ্ছা করছিল। আব্বু বলছিল ছোটবেলায় আব্বুদেরকে হচ্ছে লাল শাপলা পাতা এটা খেতে দিত। তারপরে আমরা হচ্ছে এই কুলফিটা নিলাম। এরপর মেলার আরেকটা সাইড ভিজিট করতে গেলাম। আমি বলবো এই দোকানের মার্কেটিং স্ট্র্যাটেজি সবচেয়ে বেস্ট ছিল, কারণ তারা হচ্ছে জোর করে টেস্ট করা ছিল বাদাম অথবা ড্রাই ফ্রুটসগুলো, যেটা খাওয়ার পর সবার ভালো লাগছিল অ্যান্ড মানুষজন কিনছিল। এই সাইডগুলোতে বেশিরভাগ সব ড্রাই ফ্রুটস, অর্গ্যানিক মধু, সস, আচার এই টাইপের জিনিস ছিল। এই প্লেটগুলো আমি এর আগেও দেখেছিলাম অনলাইনে। তারা বলছিল যে সুপারির ফুল দিয়ে এই প্লেটগুলো বানানো হয়, যেগুলো এনভায়রনমেন্টের জন্য খুব ভালো। প্লাস্টিকের পরিবর্তে এগুলো ইউজ করা যায়। আমাদের কনসেপ্টটা খুব ভালো লেগেছিল। আব্বু তাদের এনকারেজ করার জন্য এখান থেকে কিছু কেনাকাটা করলো। এই সাইডগুলোতে সব মেশিনস পাওয়া যাচ্ছিল। আমি খুব ইন্টারেস্টেড ছিলাম যে কোন মেশিনটা কিসের জন্য কাজ করে। আব্বু সবকিছু আমাকে এক্সপ্লেন করছিল। আব্বু আমাদের ফার্মের জন্য কিছু মেশিনস দেখছিল, তারপরে তারাও এক্সপ্লেন করছিল যে কোনটা কিভাবে ইউজ করলে কিভাবে তাড়াতাড়ি বেনিফিটস পাওয়া যাবে। তারপরে এই যে আমাদের ঢাকায় মসলিন এই রিং এর ভিতরে ঢুকিয়ে রেখেছিল। আমার সবকিছু দেখে আজকে এত প্রাউড ফিল হচ্ছিল যে আমাদের বাংলাদেশের মানুষ আমাদের দেশীয় জিনিস নিয়ে এত সুন্দর সুন্দর কাজ করছে। তারপর এখান থেকে বের হয়ে আব্বুর ফ্রেন্ডের দোকানে গেলাম, গ্রোসারি কিছু শপিং করেছিলাম। রাতে আমার যেহেতু রাত জাগা হয়, আমার হচ্ছে এই টাইপের স্ন্যাক্স খুব পছন্দ, সো আমি এগুলো আমার জন্য নিয়েছিলাম। আজকে আব্বু ঠাকুরগাঁয়ে ব্যাক করবে। আব্বু বলছিল যে আম পেঁয়াজ খাবে। এই রেসিপিটা হচ্ছে আমি আমার দাদির কাছে শিখেছিলাম। বাসায় কাঁচা আম ছিল, সো ভাবলাম ডিনারের জন্য এই আম পেঁয়াজটা করি। আর এই রান্নাটা হচ্ছে মাছের মাথা, লেজ এগুলো দিয়েই হয়, সো ইলিশ মাছের মাথা দিয়ে আমি এটা করেছিলাম। সবাই এই রান্নাটা আজকে খুব পছন্দ করেছিল, সবাই মজা করে খেয়েছিল। এই তরকারিটা একটু টক টক হয়, এই জন্যই মুখে আরো বেশি রুচি চলে আসে। তারপরে এই যে আজকে অনেক জামা ডেলিভারি এসেছিল, এগুলো সবগুলোর মধ্যে এই জামাটা হচ্ছে আমার ঈদের জন্যই আমি নিয়েছিলাম কটনের মধ্যে। জামাটা আমি পরে ঈদ শপিং হলে দেখাবো, কারণ এখন বের করলে এটা আমাকে ভাঁজ করতে হবে আর আমার খুব আলসেমি লাগছে। এখানে আমি আর আপু বসে বসে আপুর ওয়েডিং এর ভিডিওস গুলো দেখছিলাম। লাস্ট ব্লগে আমি বলেছিলাম যে আমরা এই ভিডিওগুলো, পিকচার্স গুলো পেয়েছি। মাশাআল্লাহ, আপুকে প্রত্যেকটা প্রোগ্রামে এত প্রিটি লাগছিল, আমি আমার চোখ সরাতে পারছিলাম না। আর এই পপকর্নটা একটু আগে সম্পানটি দিয়ে গিয়েছিল, একদম পারফেক্ট টাইমিং ছিল। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।